হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা 2 টায়ার কেকের ডেকোরেশন নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো কেকটা হচ্ছে 3 পাউন্ডের কেক আর ভ্যানিলা ফ্লেভার। তো তোমাদেরকে ফার্স্ট যে টায়ারটা ওটা আমি আইসিং করে দেখালাম না, কারণ তোমরা অনেকটাই বোর হবে একই জিনিস দেখতে দেখতে। তো সেই জন্য ওটা আমি আগেই আইসিং করে নিয়েছিলাম। তো এখানে কি কালার কম্বিনেশন আমি করছি সেটাই খালি শেয়ার করেছি তোমাদের সাথে। তো এখানে 4টে কালার এখানে আইসিং কভারে ছিল, আইসিং করা ছিল। একটা পিঙ্ক, একটা ইয়েলো, একটা পার্পেল আর একটা হচ্ছে ব্লু কালার। তো এখানে 4টে কালারই আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, প্রথমে দেখতেই পারলে। তো এরকম একটা করে রাউন্ড ঘুরিয়ে নিচ্ছি আর তারপরে এটাকে স্ক্র্যাপার দিয়ে ক্লিন করব। তো এইটা করতে গিয়ে না আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ এখানে যে ক্রিমটা আছে এটা একটু ওভারবিট হয়ে গেছিলো। আর ওভারবিট হয়ে গেলে ক্রিম না ফেটে ফেটে যায়। আর অনেকটা ক্রিমটা বাইরে ছিল আর কি, ফ্যানের তলায়। তো হাওয়ার লেগে না ক্রিমটা একটু ফেটে ফেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরও একটা সলিউশন আছে, যে এখানে তোমরা যদি যে স্প্রে বটলগুলো হয় না, ওয়াটার স্প্রে বটলগুলো, ওইগুলো দিয়ে একটু জল স্প্রে করে দিয়ে স্ক্র্যাপ করলে ক্রিমটা আবার ফের স্মুথ হয়ে যায়। তো আমার কাছে ওইটা নেই, কিন্তু সেই জন্য আমি করতে পারলাম না। কিন্তু এখানে মোটামুটি ম্যানেজ করে নিয়েছিলাম আমি একটা। তো ভালোই লাগছিলো। দেখো উপরটা আমি যখন ক্লিন করছি তখনও দেখো একটা ফেটে ফেটে যাচ্ছে ক্রিমটা আর কি। আর তোমরা আজকে একটু নয়েজ পাবে, কারণ আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো মেশিন চলছে অনেক, তো সেই জন্য অনেক আওয়াজ টাওয়াজ হচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও ভিডিওটা। কালকে ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, তো সেই জন্য। তো আজকে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তো কেকটা অর্ডার ছিল আগের দিনকে, মানে 29 তারিখ, মার্চ মাসে 29 তারিখে কেকটা অর্ডার ছিল। তোমাদের সাথে আজকে 30 তারিখে শেয়ার করছি কেকটা। তো ফার্স্ট টায়ারটা তো হয়ে গেল। এইবারে দেখো ক্লিন করে নিচ্ছি, ভালো করে ক্লিন করে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে যে সেকেন্ড যে টায়ারটা ওটা আমি এখানে আইসিং করে নিচ্ছি। তো কীভাবে করছি দেখো, সিম্পল ভ্যানিলা ফ্লেভার কেক, তো সেই জন্য সোকিং করলাম সুগার সিরাপ দিয়ে, তারপরে ক্রিম দিলাম, ক্রিমের উপরে চকো চিপস দিয়ে দেবো। তো এইভাবেই হচ্ছে আমি আইসিংগুলো লেয়ারিংটা করছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে থার্ড লেয়ারটা আমি দিয়ে, এখানে 3টে লেয়ার করেছি আমি। থার্ড লেয়ারটা দিয়ে এখানে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করার পরে এখানে আইসিং করব। তো আইসিং করার জন্য প্রথমে উপরে ক্রিম দিয়ে নিলাম, ক্রিম দিয়ে নিয়ে তারপরে সাইড থেকে ক্রিম দিয়ে স্ক্র্যাপ করব। যেভাবে তোমাদেরকে যেভাবে আমি দেখাই সেভাবে তোমাদেরকে বলছি। তো কেকটা খুব সুন্দরভাবে ক্লিন হয়েছিল। আর একদিকটা ক্রিম না একটু বেশি হয়ে গেছিলো বলে রাউন্ড শেপটা একটু বেঁকে গেছিলো। তো ওটাকে আমি অনেকবার করে ক্রিমগুলো তুলে তুলে রাউন্ড শেপটা ফের এনেছি। এটা একটা মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, কোনো সাইডে একটু বেশি কম ক্রিম হওয়ার ফলে গোল হয় না কেকটা, তখন আবার ক্রিমগুলো তুলে নিয়ে রাউন্ড শেপটা করতে হয়। তো এটা একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে ভালো করে ক্লিন করেছি কেকটা। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো। আগের দিন ভিডিওতে আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এখানে দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছি, অনেকবার করে ক্লিন করতে হচ্ছে কেকটাকে। আর এই যে কেকটা আমি হাফ বানিয়ে চার্চে যাব, আমাদের বললাম না একটা প্রোগ্রাম আছে চার্চে, তো ওখানে যাব। ওখান থেকে এসে আমি 5:30টার সময় এসে আমি কেকের যে ডেকোরেশন, বাদবাকি ডেকোরেশনটা কমপ্লিট করব। তো এখানে স্ট্যাকিং করে নিচ্ছি, কেকটা ওর উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো টুথপিক আমি ইউজ করিনি। কেকটা কিন্তু টোটাল 3 পাউন্ডের। আর নিচের যে কেকটা ওটা হচ্ছে 9 ইঞ্চি মোল্ডে বানিয়েছিলাম, আর উপরে যে কেকটা ওটা 6 ইঞ্চি মোল্ডে বানিয়েছিলাম। তো ফন্ডেন্টের কাজ আমি সব করেই গেছিলাম সকালবেলা। তো এখানে এখন বিকেলবেলা এসে
শুধু জাস্ট টপারগুলো বসিয়ে দিচ্ছি। ফন্ডেন্টগুলো না গরমের জন্য একটু গলে গেছে, তো সেই জন্য আমি এখানে কী করেছি, ফন্ডেন্টগুলোর পিছনে ডার্ক কম্পাউন্ড মেল্ট করে বসিয়ে দিচ্ছি, যাতে মানে ডার্ক কম্পাউন্ডগুলো শক্ত হয়ে গেলে ওইগুলোর ফন্ডেন্টগুলো আর গলে পড়বে না। তো সেই জন্য এখানে ডার্ক কম্পাউন্ডটা ইউজ করেছি, তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো এখানে রেনবো বানিয়ে নিয়েছি, রেনবোটা 4টে কালারের ছিল। তো সিম্পল এগুলো সোজা সোজা বানানো। আর যে ক্লাউডগুলো বানিয়েছি এগুলো ফন্ডেন্ট যে কাটারগুলো হয় সেগুলো দিয়ে বানিয়েছি। আর যখন আমি কেকটা মানে ডেকোরেশন করছি তখন আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিলো, তো অনেকজন দেখো ক্যামেরার ওখান থেকে যাচ্ছে আসছে, তো সেগুলো ওগুলো হাইড করে দিয়েছি ওইগুলো। যাই হোক, এখানে ফন্ডেন্টের ছোটো ছোটো গোল গোল বানিয়ে যে পাথরগুলো হয় না ওইগুলো বানিয়েছি, ওগুলো বোন বানিয়ে দিয়েছে। তো এইভাবে হচ্ছে কেকের ডেকোরেশনটা করেছি। আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে কেকটা করেছি, করতে গিয়ে না একটু ঘেটে ঘুটে গেছে, মানে ফন্ডেন্টগুলো একটু মেল্ট হয়ে গেছে, তো সেই জন্য দেখতে খারাপ লাগছিল না, বাট আমার যেন মনটা ঠিক ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে একটু খুঁত থেকেই গেল। কিন্তু কাস্টমারের রিভিউ এটা বলে দিই যে এই কেকটা একটা বড় বার্থডে পার্টিতে গেছিলো, আমি কাস্টমারের কাছ থেকে রিভিউ পেয়ে গেছি। কাস্টমার বলে যে খুব সুন্দর হয়েছে কেকটা, আর যারা যারা এসেছিলো বার্থডে পার্টিতে সবার খুব পছন্দ হয়েছে, টেস্টটাও খুব ভালো হয়েছে। তো এখানে উপরে একটু ক্রিম দিয়ে কুলফি কোনটা বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর উপরে ফন্ডেন্টের ফুল বানিয়েছিলাম, ওইগুলো বসিয়ে দিয়েছি। মানে ফন্ডেন্টের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এগুলো আমি সকালবেলা করেই গেছিলাম আর খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, তো সেই জন্য শেয়ার করতে পারলাম না। আর প্লিজ রাগ করো না, পরে আমি যদি এরকম ধরনের কোনো অর্ডার পাই তোমাদেরকে তখন দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে কেকের ডেকোরেশন, ফাইনাল লুক কেকের। তো চলো আজকের জন্য টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বারবার বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।